চাকরির আবেদন কিংবা ভর্তি ফর্ম পূরণ যে কোনো কাজে কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে খুব সহজে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন এবং সেই ছবিটিকে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন কিংবা যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিও টপিকটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার মোবাইল দিয়ে যে কোনো ধরনের পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। স্টুডিওতে ছবি তোলার সময় আপনি যেরকম ভাবে ছবি তোলেন ঠিক সেরকম ভাবেই বাসায় পর্যাপ্ত পরিমাণ আলো যেখানে রয়েছে সেখানে আপনার মোবাইলটি দিয়ে একটি সুন্দর ছবি তুলতে হবে। তো এরপরে আমাদেরকে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কোনো টেনশন নেই, আমি আপনাদেরকে একদম পৃথিবীর সব থেকে সহজ নিয়মে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখাবো। জাস্ট আপনি পিকচারটিকে ছেড়ে দিবেন, একদম অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে। এর জন্য আমাদেরকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারে সার্চ অপশনে লিখবেন remove.bg, remove.bg লিখে ক্রোমে সার্চ করে দিবেন। এরপর এখান থেকে শুরুতেই যে ওয়েবসাইটটি চলে এসেছে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটু জুম করলে আপলোড ইমেজ নামে একটি অপশন রয়েছে। তো এখান থেকে সরাসরি যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন সেই ফটোটিকে এখানে আপলোড করে দিতে হবে। আপলোড ইমেজে ক্লিক করার পর এখানে কিন্তু ব্রাউজ নামে একটা অপশন রয়েছে। তো ব্রাউজে ক্লিক করে আমাদেরকে গ্যালারি থেকে এই ছবিটিকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো ছবিটি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু অটো রিমুভ নিয়ে নিল। এখন আমি এখান থেকে এটিকে ডাউনলোড করে নেব। এর জন্য ডাউনলোড নামে যে অপশনটি হাতের ডান দিকে, আপনি ডাউনলোডে ক্লিক করে এই ছবিটিকে ডাউনলোড করে নেবেন। পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। এর জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে লিখবেন পাসপোর্ট সাইজ ফটো অ্যাপ, পাসপোর্ট সাইজ ফটো অ্যাপ অথবা ফটো মেকার লিখে সার্চ করলেও হবে। তো সার্চ করার পর একদম শুরুতে একটি অ্যাপস দেখতে পাচ্ছেন। এটি 15 MB একটি অ্যাপস এবং এটির রিভিউ কিন্তু অনেক ভালো এবং খুব সহজেই কিন্তু কাজ করা যায়, যার কারণে এই অ্যাপসটিকে আমি সাজেস্ট করব। সময় বাঁচানোর জন্য আমি এটিকে আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম। তো অ্যাপসটিকে ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপসটিকে ওপেন করে নেবেন। তো শুরুতে এখানে একটি পেমেন্ট অপশন আসবে। তো আমরা যেহেতু ফ্রিতেই কাজগুলো করব এর জন্য আপনি স্কিপে ক্লিক করে দিবেন। অ্যাপসটিতে এন্ট্রি করার পর কিন্তু শুরুতেই এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। এরপর এখানে ক্রিয়েট পাসপোর্ট ফটো নামে যে অপশনটি এটাতে ক্লিক করে দিতে হবে। এরপর আমাদেরকে শুরুতে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখানে সিলেক্ট ফটো টাইপে ক্লিক করে আপনাকে ফটোর সাইজটিকে সিলেক্ট করে দিতে হবে। তো পাসপোর্ট সাইজের যে সাইজটি 40x50 আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এরপর আপনি যে ছবিটিকে পাসপোর্ট আকারে রূপান্তর করতে যাচ্ছেন সেই ছবিটিকে সিলেক্ট ফটোতে ক্লিক করে গ্যালারি অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর আপনার ফোনের গ্যালারি থেকে সেই ছবিটিকে এখানে ইনপুট করে নিতে হবে। যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটির পিছনে কিন্তু ব্ল্যাক হয়ে থাকবে, অর্থাৎ সেটি কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো আপনি সেই ছবিটিকে সিলেক্ট করে দিবেন। ছবিটি ইনপুট করার সাথে সাথেই আমাদের সামনে যে অপশনটি চলে আসলো এটি হচ্ছে রোটেট অপশন। আপনি যদি ছবিটিকে ঘোরাতে চান তাহলে কিন্তু আপনি এই রোটেট করতে পারবেন এখান থেকে। এরপরে সেকেন্ড স্টেপে জুম অপশন, আপনি যদি ছবিটিকে জুম করে নিতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে ছবিটিকে জুম করে নিতে পারবেন। এরপর 3 নম্বরে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন ইরেজ নামে একটি অপশন চলে আসলো। এই ইরেজ থেকে কিন্তু আপনি অটো কাট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে কিন্তু আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে নিতে পারবেন। কিন্তু ব্যাকগ্রাউন্ড এখান থেকে ততটা রিমুভ হয় না ভালোভাবে, এর জন্য আমি আপনাদেরকে আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভটি দেখিয়েছি। তো আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড যেহেতু রিমুভ করা আগে থেকেই রয়েছে এর জন্য আমরা 4 নম্বর অপশনে চলে যাব। 4 নম্বর অপশনে আসার পর আপনি এখান থেকে আপনার পোশাক পরিবর্তন করতে পারবেন। তো আমার ছবিতে যেহেতু আগে থেকেই প্রফেশনাল ড্রেস আছে সেক্ষেত্রে আমি এই ড্রেসগুলো এখানে বসাচ্ছি না। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ড্রেস আপনার ছবির সাথে আপনি ফিট করতে পারবেন। 5 নম্বর অপশনে কিন্তু বর্ডার এন্ড ইফেক্ট নামে দুটি অপশন আছে। এখানে আপনি আপনার ফটোর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি এটিকে চেঞ্জ করে দিতে পারবেন। ফটোর পিছনের ব্যাকগ্রাউন্ড পাসপোর্ট সাইজের ফটোতে সাধারণত ব্লু কালার ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে। তো আপনি এখান থেকে বিজি কালারে ক্লিক করে এখান থেকে আপনি ব্লু কালারটিকে সিলেক্ট করে দিবেন, অথবা আপনি চাইলে সাদা কালারও সিলেক্ট করে দিতে পারেন। এখন কিন্তু ছবিটিতে পাসপোর্ট সাইজের একটি প্রফেশনাল লুকস চলে আসলো। তো এরপরে আমরা এখান থেকে ওকে করে দিয়ে 6 নম্বর স্টেপে চলে যাব। 6 নম্বর স্টেপে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে ডাউনলোড অপশনটি চলে আসলো। এখন কিন্তু আপনি এই ফটোটিকে পিএনজি অথবা জেপিজি আপনি যে ফরম্যাটে ডাউনলোড করতে চান না কেন আপনি কিন্তু এখান থেকে সেটি ফরম্যাট সিলেক্ট করে দিয়ে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটি সামান্য উপকার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী এরকম নতুন নতুন আরো প্রয়োজনীয় ভিডিওগুলি পাওয়ার জন্য।